ফিঙ্কেনস্টাইন রিয়াকশানের ওপর কোশ্চেন করব। এটা একটা SN2 রিয়াকশান, আমরা জানি ইনভার্সন কনফিগারেশন পেয়ে থাকি, আর থাকলে এস থাকলে আর। SN2 রিয়াকশান বলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে অ্যাসিটন ইউজ করা হয়েছে। এখন কোশ্চেন হলো ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে কোন বন্ডটা উইক। আমরা জানি যত সাইজ বাড়ে তত কী হয়, বন্ডটা উইক হয়, আর যত বন্ডটা উইক হবে তত ভালো লিভিং গ্রুপ হয়। তাহলে এই টার্মগুলো বুঝতে হবে। কিন্তু ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে পিরিয়ডিক টেবিলের দিক থেকে দেখতে গেলে সাইজটা বেশি ব্রোমিনের, তার মানে ব্রোমিনটা ক্ষেত্রে ভালো লিভিং গ্রুপ, বিকজ বন্ডটা উইক, বিকজ সাইজটা বড়, বিকজ বন্ড ডিস্টেন্সটা বেশি। তাহলে যেহেতু ব্রোমিনের সাইজ বড় বা বন্ড ডিস্টেন্স বেশি, বন্ডটা উইক, তাই I- গিয়ে এই কার্বনকে গিয়ে অ্যাটাক করবে এবং ব্রোমিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে এরকম, CH2Cl এবং এটা হবে CH2I। ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করবে না। 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে ক্লোরিনের লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করছে। লোন পেয়ারটা রেজোন্যান্স করবার জন্য এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে, এবং পার্সিয়াল ডবল বন্ড হওয়ার জন্য এই কার্বন এবং ক্লোরিনের বন্ডটার সঙ্গে কোনো রিয়াকশান হবে না। তাই NaI এর সঙ্গে যখন রিয়াকশান হয়, I- এখানে অ্যাটাক করে ক্লোরিনটাকে বাইরে বার করে দেয়। তাহলে প্রোডাক্টটা হবে আমার কাছে এখানে ক্লোরিন আর হলো CH2I। পরে কোশ্চেনটা দেওয়া আছে কোনটা রিয়াকশান পসিবল। দেখো এটার ক্ষেত্রে দেখো ফ্লুরিনের সাইজটা এতটাই ছোট, বন্ডটা ভেরি ভেরি স্ট্রং, এবং ভেরি ভেরি স্ট্রং হলে কী হবে, ফ্লুরিন হলো ব্যাড লিভিং গ্রুপ, মানে সহজে বেরিয়ে যেতে চায় না। তাই I- গিয়ে যদি রিয়াকশান করতেও চায় তখন ফ্লুরিন কী হবে, বেরোতে চাইবে না, কারণ ফ্লুরিনের সাইজটা খুব ছোট, বন্ড ইজ হাইলি স্টেবল, সো বন্ডটা সহজে ব্রেক হয় না, তাই এইখানে রিয়াকশানটা হবে না। NaI দিলে কী হবে, দেখো Na+I-, তাহলে I- গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে CH3I প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। এইটার ক্ষেত্রে রিয়াকশান হবে না, তার কারণ অ্যাসিটোনের মধ্যে এই জিনিসটাকে সলিবেল হতে হয়। এখন NaF, NaCl, NaBr সবাই কী হয়, অ্যাসিটোনের মধ্যে প্রেসিপিটেট পড়ে যায়, তাই এরাও রিয়াকশান করবে না। ঠিক আছে, তাই এই NaBr সলিউশনে আসলে তবেই তো গিয়ে অ্যাটাক করবে। তো যেহেতু এটা প্রেসিপিটেট পড়ে যায় গেলো অ্যাসিটোনের মধ্যে, তাই এই রিয়াকশানটাও হবে না, শুধুমাত্র 2 রিয়াকশানটা পসিবল। তো এই ছিল আমাদের ফিঙ্কেনস্টাইন রিয়াকশানের উপর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে হাজির হব। ধন্যবাদ।